নৌকার সাজে একজনের, আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমাদের মধ্যে দণ্ডায়মান হয়ে জাকাত বা সরকারি সম্পদ অবৈধভাবে ভোগ করার বা মালিকানায় নেওয়ার বিষয়ে কথা বললেন। তিনি এক কঠিন পরিণতি সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, তোমাদের কাউকে যেন কিয়ামতের দিন এমন না পায় যে তার কাঁধে একটি চিৎকাররত মেষ অথবা ঘোড়া রয়েছে। সে বলবে, হে আল্লাহর রসুল, আমাকে উদ্ধার করুন। তখন আমি বলবো, তোমার জন্য কোনো কিছু করার ক্ষমতা আমার নেই। আমি তো তোমাকে জানিয়েছিলাম। অথবা তার কাঁধে চিৎকাররত উট থাকবে। সে বলবে, হে আল্লাহর রসুল, আমাকে উদ্ধার করুন। আমি বলবো, তোমার জন্য কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই। আমি তো তোমাকে জানিয়েছিলাম। অথবা তার কাঁধে নীরব জ্বর সম্পদ থাকবে এবং সে বলবে, হে আল্লাহ রসুল, আমাকে উদ্ধার করুন। আমি বলবো, তোমার জন্য কোনো কিছুই করার ক্ষমতা আমার নেই। আমি তো তোমাকে জানিয়েছিলাম। উবাইদা ইবনুস সামিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মুনাফিক মুসলিমদের খুব কষ্ট দিত। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, চলো আমরা মুনাফিক থেকে উদ্ধার পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে ত্রাণ প্রার্থনা করতে হয় না, একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করতে হয়। আমরা যদি কোনো সময় বিপদে পড়ি বা কোনো কারো কাছ থেকে জুলুমের শিকার হই, তার জন্য কোনো মানুষের দায়বদ্ধ আমরা কোনো মানুষকে আমরা দায়ী করি বা মানুষের কাছে যে সাহায্য প্রার্থনা করি, আসলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন। অবশ্যই আমরা সর্বশেষ এবং সর্বশুরু সব কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব। কারণ সব কিছুর মালিক যদি আল্লাহ তাআলা, এই বিশ্বাসটি আমাদের ভিতর না থাকে, তাহলে কিন্তু আমরা পাক্কা এবং 100% মুমিন হতে পারবো না। তো অবশ্যই আমরা আমাদের সকল বিপদ আপদে আমরা আল্লাহ তাআলার কাছেই হাত উঠাবো। গভীর রজনীতে কেঁদে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিই, অবশ্যই আল্লাহ তাআলা যদি আমাদের জন্য সেই জিনিসটি মঙ্গলময় হয়, তো আমাদেরকে দান করবে। এই বিশ্বাস অবশ্যই একটি ঈমানের অঙ্গ।